কুম্ভের যে জল সেই জলে দূষণ রয়েছে সে কথা এর আগেই বলা হয়েছিল, কিন্তু উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তাদের যে জল সেই জল যথেষ্টই ভালো বলে দাবি করা হয়েছিল। যদিও আমরা দেখেছি যে এর প্রেক্ষিতেই এবার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের পক্ষ থেকে কার্যত ভর্ৎসনাই করা হলো উত্তরপ্রদেশ প্রশাসনের দাবিকে। যোগী প্রশাসনের যে দাবি সেই দাবিকে নস্যাৎ করা হয়েছে। পরীক্ষায় বেরিয়ে এসেছে ভয়ানক তথ্য। আমরা বিষয়ে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এ বিষয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কি বলছে? জলটা কতটা খারাপ? দেখো, ভয়ানক তথ্য বেরিয়ে আসছে। যা বেরোচ্ছে তাতে বলা যেতে পারে ওখানে স্নান করলে সেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক হতে পারে। আমি ধাপে ধাপে কিভাবে বিতর্কটা সামনে এলো সেইটা একটু স্মরণ করিয়ে দেব। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আজ থেকে 7-8 দিন আগে জানিয়েছিল যে ওখানে দূষণের যে মাত্রা রয়েছে, অর্থাৎ যেটাকে বলা হয় ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়া, অর্থাৎ মানুষের বা পশুর মল থেকে যে জীবাণু উৎপন্ন হয় সেটা কত পরিমাণ আছে তার উপরে নির্ভর করে জল নিরাপদ কিনা। যেটা সাধারণভাবে মনে করা হয় যে প্রতি 100 ml 100 মিলিলিটার জলে 2500 এর বেশি যদি ওই জীবাণু থাকে তাহলে সেটা শরীরের পক্ষে ক্ষতিকর। কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তারা জানিয়েছিল যে ওখানে কলিফর্ম ফিকাল কলিফর্ম এর পরিমাণ যা স্বাভাবিক বা যা নিরাপদ তার থেকে 660 গুণ বেশি। এইটার পরেই বিরোধীরা তীব্র আক্রমণ করেন যোগী সরকারকে, বলেন যে যোগী সরকার ওখানকার জল নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে। এর জবাব দিতে বাজেট অধিবেশনে বাজেট বক্তৃতার বদলে যোগী কুম্ভ নিয়ে বক্তৃতা শুরু করেন এবং সেখানে তিনি বলেন যে আমার কাছে উত্তরপ্রদেশের পলিউশন কন্ট্রোল বোর্ডের রিপোর্ট আছে, তাতে দেখা যাচ্ছে যে জল নিরাপদ আছে। এরপরে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যেটা জানিয়েছে, আজকে যেটা জানা গেছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বলেছে যে যোগী আদিত্যনাথ যে রিপোর্টের কথা অ্যাসেম্বলিতে বলেছেন সেই রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল কুম্ভ মেলা শুরু হওয়ার আগে। 13 জানুয়ারি কুম্ভ শুরু হয়েছে, ওই নমুনা সংগ্রহ করা হয়েছিল 12 জানুয়ারি। সুতরাং তখন তো জল নির্মল ছিল। পরে স্নানের পরে এত লোকের, কয়েক লক্ষ লোকের যাওয়ার পরে সেখানকার জল যে দূষিত হয়ে গেছে সেই কথাটা যোগী আদিত্যনাথের কথায় প্রতিফলিত হয়নি। এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আরও জানিয়েছে 17 ফেব্রুয়ারি নেওয়া নমুনা অনুযায়ী আজ যে রিপোর্ট এসছে তাতে ওখানে প্রতি মিলিলিটার জলে 49,000 আমি আরেকবার বলছি 49,000 ফিকাল কলিফর্ম পাওয়া গেছে, যেখানে নিরাপদ মাত্রা হচ্ছে মাত্র 2500। সুতরাং এক কথায় বলা যায় যে ওখানকার জল স্নান করার পক্ষে, স্নান করতে গেলে চোখে মুখে চলে যায়, এসবের পক্ষে বিষাক্ত হয়ে গেছে। কিন্তু সাধারণ পুণ্যার্থীদের, সরল পুণ্যার্থীদের এভাবে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর যেখানে মেলা হচ্ছে, এইভাবে বিপথে পরিচালিত করা, কিছুটা বলা যেতে পারে জালিয়াতি করা তথ্য নিয়ে, এটা কি পুণ্যার্থীরা মানবেন? সেই প্রশ্ন উঠছে চারদিকে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। যে তথ্য তুলে ধরলেন তিনি তা সত্যিই অত্যন্ত উদ্বেগজনক। এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিভাবে এত এত সংখ্যক পুণ্যার্থীকে প্রতারিত করছেন কার্যত, তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে।